একটি সাধারণ রান্না যে এতটা অসাধারণ হতে পারে, এটা যে এতটা মজাদার হতে পারে, সেটা আপনি একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। একবার ধৈর্য ধরে ভিডিওটি দেখে একবার ট্রাই করলে অবশ্যই আশা করি আপনি বুঝতে পারবেন আসলে খাবারটা যে এতটা মজা হতে পারে। আমি রান্নার জন্য প্রথমে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি এবং ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। খুবই সাধারণ মশলায় রান্না হবে, এটা তেমন কোনো মশলা এতে প্রয়োজন হবে না। একটা সাদামাটা একটা ভাজি হবে। এটা যে এতটা অসাধারণ সেটা অবশ্যই একবার ট্রাই করলে বুঝতে পারবেন। প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিকে একটু ভেজে নিব। আমি আলু দিয়ে একটা ভাজি করব, মোট কথা বলতে পারেন আলু ভাজি। কিন্তু আলু ভাজি তো অনেকেই খেয়েছেন, এটা একটু ডিফারেন্ট স্টাইলে। যেমন ভাজিটাতে আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করব না। ভাজিটা যে এতটা মজাদার খেলেই বুঝবেন ইনশাল্লাহ। ভাজিটা করার জন্য আমি আলুগুলোকে ছোট ছোট করে আলু ভাজির মতো কেটে নিয়েছি। আলুগুলোকে কাঁচামরিচ পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে একটু মিশিয়ে নেব। এখানে আমি আলুর পরিমাণ অনুযায়ী পরিমাণটা বুঝে লবণ দিয়েছি। আসলে আমি লবণ দেওয়ার ক্লিপটা নিতে ভুলে গিয়েছি, যার কারণে আমি দেখাতে পারছি না। পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবেন। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব আর চেক করে দেখব আলুগুলো কেমন সেদ্ধ হলো। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি আর কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু চেক করে নিব নেড়ে চেড়ে যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, নিচ থেকে একটু লেগেও যাচ্ছিল। এ পর্যায়ে এসে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে লবণটা একটু চেক করে দেখব যে আসলে লবণটা ঠিক হয়েছে কিনা। লবণ কম হলে আবার খাবারটা ঠিকমতো স্বাদটা আসবে না। এবার আমি আলু ভাজির সঙ্গে কিছুটা ধনিয়া পাতা আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম, সেগুলোকে আলুর সঙ্গে এখন অ্যাড করে দিব। এখানে আমি ধনিয়া পাতাটা আলুর সঙ্গে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে আর 2 মিনিটের মতো একটু ভাজবো, তারপর নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখুন শেষ পর্যায়ে এসে দেখতেই ভাজিটা কতটা সুন্দর লাগছে। খেতেও কিন্তু বেশ দারুণ মজাদার হয়েছিল। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আসলে। ভাজিটাকে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে কড়াই থেকে নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করব। শেষ পর্যায়ে এসে যেই সুঘ্রাণটা বের হয় এটা আসলেই খুবই ভালো লাগে। দেখুন, এটা আপনি চাইলে রুটি বা ভাতের সঙ্গে যেটার সঙ্গে হোক আপনি খেতে পারবেন। মাশাআল্লাহ, দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ।
লুকটা কিন্তু খুব সুন্দর।